2030 সাল নাগাদ বিশ্বে 50 কোটির বেশি মানুষ ক্ষুধার ঝুঁকিতে পড়তে পারে, সতর্ক করেছে এএফও। আফ্রিকার পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। সংঘাত, দুর্যোগ ও খাদ্যমূল্য বৃদ্ধি প্রধান কারণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এক অতি গুরুতর সতর্ক বার্তা দিয়েছে। সংস্থার হিসেব অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বে 50 কোটিরও বেশি মানুষ অর্থাৎ প্রায় 512 মিলিয়ন ক্ষুধার ঝুঁকিতে পড়তে পারে। রোববার সংস্থার মস্কো কার্যালয়ের পরিচালক ওলেগ কোবিয়াক রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ক্ষুধাপীড়িত মানুষের প্রায় 60% আফ্রিকায় বসবাস করে। কোবিয়াক মনে করেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগ করা ছাড়া আর কোনো পথ নেই, কারণ বিশ্ব এখনও কার্যকরভাবে দুর্ভিক্ষ প্রতিরোধে সক্ষম নয়। FAO জানায়, সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ, কোভিড-19-এর দীর্ঘমেয়াদী প্রভাব এবং খাদ্যমূল্যের ধারাবাহিক বৃদ্ধি এই 4টি কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও তীব্র করছে। বর্তমানে গাজা, সুদান, দক্ষিণ সুদান, হাইতি ও মালির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। শুধু গাজা উপত্যকাতেই 2 মিলিয়ন মানুষ মারাত্মক খাদ্য সংকটে ভুগছে এবং অনাহারের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এদিকে FAOর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে বিশ্বব্যাপী খাদ্যমূল্য কিছুটা কমেছে। চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমলেও মাংসের দাম বেড়েছে। সংস্থার ফুড প্রাইস ইন্ডেক্স সেপ্টেম্বরে নেমে আসে 129.7 থেকে 128.8 পয়েন্টে, যা সামান্য হলেও বৈশ্বিক বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। বিশ্বজুড়ে জরুরি খাদ্য নিরাপত্তা সংকট, সংঘাত ও জলবায়ু বিপর্যয়ের এর প্রেক্ষাপটে FAOর সতর্ক বার্তা নতুন করে মনে করিয়ে দিচ্ছে, সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে, আর কার্যকর উদ্যোগ এখনই না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে ভয়াবহ পরিণতি। শাশ্বতী সরকার, নাগরিক।